স্মরণ করেছি। তুমি বিপদে পড়েছো? হ্যাঁ বুঝি প্রভু গো, বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, আর ভক্ত বাসনা করিব পূর্ণ। তাই তো কিন্তু ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন। তরণীর প্রয়োজন। যোগমায়া শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো। আমি তো সর্বনীলায় করেছি সাহায্য, তবে আজকে তোমায় তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহ তরি, দেহ তরি, দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্দারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্দারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্দারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্দারি। নৌকায় বসে, নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে, নৌকায় বসে মনয়ানন্দে কহরা গেলি, মনয়ানন্দে কহরা গেলি, শ্রীরাধারে বানে করি মনয়ানন্দে কহরা গেলি, শ্রীরাধারি বানে করি মনয়ানন্দে কহরা গেলি। তুমি হবে দেবতরী, আমি হব কান্ডারি, নৌকায় বসিয়া করব কেলি। যোগমায়া হ্যাঁ গো, তুমি হবে দেবতরী, আমি হব কান্ডারি, নৌকায় বসিয়া করব কেলি। তাই তো। হ্যাঁ গো যোগমায়া, একটা তরণী সৃজন করতে বলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক লঙ্ঘর সবকিছু প্রয়োজন। তাই তো প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। মানব দেহ, এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দিব গো। তাই আমি কি বলছি জানো, প্রথমত তরণী সৃজন করতে গেলে অর্থাৎ প্রয়োজন আছে কি জানো, তার আগা পাছা। আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে জানো? বলো বলো। আমি বিবেক বৈরা গো দিয়া আগা পাছা গো, বিবেক বৈরা আগা পাছা গো, বিবেক বৈরা গো আগা পাছা গো, বিবেক বৈরা আগা পাছা গো। ভজু জুদার উপর সারা করাইব, হারা করিব, হারা করিব, ওই ধরি জোদার উপর হারা করিব, ধরি জোদার উপর হারা করিব। যোগমায়া হ্যাঁ গো, বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে করবো, ধৈর্য দাঁড়ার উপর তরণী খাড়া করি। আচ্ছা এটা না হয় কোনো, কিন্তু এখানে প্রয়োজন আছে তোক্তা। তোক্তা সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? বলো বলো। ও আসো তীর তোক্তা দিয়া লই বজুরিয়া, লালো সার লোহা দিয়া লই বজুরিয়া, আসো তীর তোক্তা দিয়া লই বজুরিয়া, লালো সার লোহা দিয়া লই বজুরিয়া, আসো তীর তোক্তা দিয়া লই বজুরিয়া, লালো সার লোহা দিয়া লই বজুরিয়া, আসো তীর তোক্তা দিয়া লই বজুরিয়া, লালো সার লোহা দিয়া লই বজুরিয়া। যোগমায়া হ্যাঁ গো, আসক্তি তোক্তা লালসারে লোহা। লোহা আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে তো প্রয়োজন আছে মাস্তুল। মাস্তুল সেটা তুমি কি দিয়ে করবে? ওটাকে দিয়ে বলো বলো। সরস বুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, বলো বলো। প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব, সরস বুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব, সরস বুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব।
করলে আর প্রেমের বাদাম তাকে টাঙাইয়া দিবে। টাঙাইয়া দেবো গো। কিছু তো বলো মা, কিন্তু এখানে প্রয়োজন আছে বাতাস। বাতাস বাতাস না হলে ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। জটিলা মন্দির থেকে বাতাস আসছে? ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে। সেটা কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ওই রাধারানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে, 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 বাতাস আসিছে, বাতাস আসিছে, রাধারানীর প্রেমের বাতাস, বাতাস আসিছে, ওগো যোগমায়া, হ্যাঁ গো। রাধারানীর প্রেমের বাতাস আমার তরণী চলবে? ওই বাতাসে তরণে চলবে গো। কিন্তু রাধারানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ তবে হবে। রাধারানী আছে কোথায়? যাবতী জটিলা মন্দিরে গো। যাবতে জটিলা মন্দিরে? হ্যাঁ গো যোগমায়া, তোমাকে যে ওখানে যেতে হবে গো মা। প্রভু গো, আমি যদি এমনই বেশি যাই সবাই তো আমার চিনতে পেরে যাবে। শোনো যোগমায়া, তোমার কিন্তু এমন বেশি যাওয়া হবে না। তবে তোমাকে যেতে গেলে একটা নতুন বেশ ধারণ তবে করতে হবে। কেমন বেশি যাবো প্রভু? তুমি হবে বৃন্দাবনের বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো, বলি তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে 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 আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি, যাবো যেতে রাধা রানীর কাছে, যাবো আমি, যাবো যেতে রাধা রানীর কাছে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, ওই আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া, প্রভু গো, সুন্দর করে সাজালে বটে, কিন্তু রাধারানীকে যে আনতে হবে যমুনার কুলে। রাধারানীকে না আনলে যে আমার লীলা সম্পূর্ণ হবে না। তাই তো তাই। তবে তুমি যাও জটিলা মন্দিরে, ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। বলো বলো। আমরা যখন তোমায় নাবিক নাবিক বলি স্মরণ করবো, আমি তোমাদের এসে পারাপার করে দেবো। তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। বেশ বেশ। তোমরা যখন নাবিক বলে ডাকবে, আমি এসে তোমাদের পারাপার করে দেবো। তুমি তো পারাপার করবে। হ্যাঁ গো মা। তুমি তো ভাবের কর্তা। হ্যাঁ যোগমায়া, সবাইকে পারাপার করো। তাই করবো গো মা। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামী জানাই সাধু গুরু, তাই বল হরি বল হরি বল। প্রণামী জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। মালিক হয় সচি নন্দন দাস, ইয়া মা বাজায়, নৌমিতা দাস গান শুনি ঘুরে তার মেলায়। দল মালিক হয় সচি নন্দন দাস, ইয়া মা বাজায়, নৌমিতা দাস গান শুনি ঘুরে তার মেলায়। কালু বাবু সাউন দিয়ে, কালু বাবু সাউন দিয়ে ঘুরে তার মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয়
দল ম্যানেজার সচি নন্দন দাস প্রিয়া মা বাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায় দল ম্যানেজার সচি নন্দন দাস প্রিয়া মা বাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায় জয় দেব করতাল বাজিয়ে কল্যাণ বাবু করতাল বাজিয়ে সুরে তাল মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন হরি প্রণামী সাধু প্রণামী সাধু সকলে কৃষ্ণ প্রচার কানের মাঝে বিরল বদন আমার কানের মাঝে বিরল বদন আমার কমিটি দাদা ভাই জানাই অভিনন্দন লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে বলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই হরি প্রণামী জানে সাধু গুরু প্রণামী জানে সাধু গুরু সকলে কৃষ্ণ প্রচার কানের মাঝে বিরল বদন এবং আমার গানের মাঝে বিরল বদন এবং আমার গানের মাঝে বিরল বদন এবং আমার হরি প্রণাম জানে সাধু আরে তোমার দিকে হাসছে গো মিয়াপুর আমাকে দিকে হাসার কি আছে আরে এই তোমরা কারা বলো দেখিনি আমরা এই গ্রামের বাসিন্দা ও মা তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো বুড়িমা কচিবা ভালো তো যাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি মিয়াপুর যা দুর্যোগ হচ্ছে তোদের গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে হ্যাঁ দেখ বাবারি বলো তোদের সঙ্গে দেখায় আমার একটা খুব লাভ হলো কেন কেন জানিস কেন এই যাবটে জটিলা মন্দিরে যাব পথ খুঁজেই পাচ্ছি না রে বাবা আরে জটিলা মন্দিরে যাবে পথ খুঁজে পাচ্ছ না না রে বাবা জটিলা মন্দিরে যেতে হলে না এই যে সিধা রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দির পেয়ে যাবে সরকার কি কোনো নকশা পাইছে নি রে একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে রে যাই হোক এসে যখন কিছু তো যেতেই হবে চলো একটু এগিয়ে যাই দেখি কি ব্যাপার
গতদিন ওনার সঙ্গে কাকড়া বাজারে দেখা হয়েছিল যে। ও কাকড়ার বাজারে এ তো কুদলি ব্যস্ত রে হ্যাঁ ও মা ভালো তো এই কচিরি বলো। এই যাবটে জটিলা মন্দির কোথায় বলতে পারি? আরে জটিলা মন্দির, হ্যাঁ রে সত্যি কি জটিলা মন্দির জানো না? নিয়াপুর ঢং দেখ নিয়াপুর আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি? আরে বুড়িমা এটাই সেই জটিলা মন্দির। নিয়াপুর এটাই সেই জটিলা মন্দির। হ্যাঁ এটাই সেই জটিলা মন্দির। নিয়াপুর এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ জানলা দরজা খোলা আছে তো বাড়ির ভেতরে কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছ না? আরে এ কচি রে হ্যাঁ তুই একবার ডাক দেখিনি একবার? বুড়িমা হ্যাঁ রে আরে যা বলেছো খবরদারের কথা বলবে না। ও তুই তো এই গ্রামের বাসিন্দা, মিয়াপুরে একবার ডাকলে কি আরে হয়? এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামের মামির নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। মিয়াপুর ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। তোমার সাহস রয়েছে? কারণ নাই তো কি হয়েছে, আমার রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। ও কি হয়েছে, ওর মাঝি না মানে আমাকে মজা দেখিবে। হ্যাঁ গো বুড়িমা মজা দেখা। বেশ কে কাকে মজাটি দেখায় তবে আমি একবার দেখেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? ওই তো আটুরি শুনতে পাইছি। শ্যামা মায়া মা শ্যামা মা এই কুটিলা বলো। এই আমার বৃন্দাবনে ভর দুপুর বেলা বৃষ্টির বাজারে হ্যাঁ আমার মামের নাম ধরে রেখে কোন আটকুড়ির বিটি আটকুড়ি রে কে ডাকে বলো তো? আবার ব্যাগ লাফিয়ে সামনে গায়ে পড়লো জোরে। আরে আমি কি একবার দেখতে যাবো? তুই একবার দেখে আয় না মা। দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না আরেকবার ডাকে ওকে আজকের মজা দেখাবো। ওকে আজকে মজা দেখাবো, মারলো কেন? মুই আপরু তনে আমাকে মজা দেখিবি নি, আপরু ড্যামরায় খুঁচিয়ে দেবো তবে তো নাকি মুই আপনি তোকে আমি ভয় পাই কি আমাকে মজা দেখিবি? কেন আমি কি ভয়ে পাই না? তবে আমি একবার জোর করে ডেকেই দেখি মিয়াপুর কে কাকে মজাটি দেখায়। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আপনি শুনতে পাইছি আমি তো আমাকে কে ডাকে? আমি তো জ্যোতি। আমাকে কে ডাকে? আমি তো জ্যোতি না। আমাকে কে ডাকে? আমি তো জ্যোতি না। আমাকে কুটিলা। আমি তো জ্যোতি না। মানে কুটিলা। আমি তো জ্যোতি না। জটিলা বলে আমাকে কে ডাকে? জটিলা জটিলা বলে আমাকে কে ডাকে? মারি আরে মা দুঃখ করে কি একটা আওয়াজ হলো না? কুটিলা কি হলো? এই যে আমার বৃন্দাবনে কি আমার মা মেয়ের নাম ধরে ডেকেছিল। ডেকেছিল? মা তাকে আমি এক চড়ে সাইজ করে। আরে চিনা নেই পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার সোনা মা বলো। আমার লক্ষ্মী মা বলো। তুই একবার দেখে আয় না মা। আমি দেখতে যাবো? তুই একবার দেখে তাই আয়। নাহলে দেখে আসি আর কি।
মাঝি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাঝি তো এসেছে ওই বৃন্দাবন হতে মাগো মাঝি তো এসেছে তোমার দিদি এসেছে মাতা মাঝি তো এসেছে ওই তোমার দিদি এসেছে মাগো মাঝি তো এসেছে এই কে এসেছে রে? আরে বৃন্দাবন থেকে না, আমি বৃন্দাবন থেকে। তোমার বড় দিদি এসেছে গো। আমার বড় দিদি আসছে। আরে শিবদা কি আমপাড়া হটে নাকি? ও দিদি শিবদা, তোর দিদি কি আর বাঁচিয়া আছে রে? দিদি তুই তাড়াতাড়ি ভগবানপুর হসপিটালে ভর্তি করবো চরে। ভগবান বলি চলিতে তুই গোটা আমি যারে দাঁড়াতে পারছি না রে জটিলে। তুই ধরবো জটিলে, ধরবো সত্যি ধরবে তাই তো দেখিনি জটিলে রে। আমায় মেরে কি করেছি, আমায় মেরে কি করেছি, দেখ জটিলে আমায় মেরে কি করে, আমায় মেরে কি করে, এক দিলে আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ আমায় মেরে কি করে, এক দিলে যখন আমি আসি এমন ভাবে ভাবি, যখন আমি আসি এমন ভাবে ভাবি, আমায় মেরে কি করেছি, দেখ জটিলে দেখ দেখ আমায় মেরে কি করে, এক দিলে এক যন্ত্রণায় ছটফট করছি তাহলে গির্গা হাসিয়া মরি রে মরুনি তুই রে আমি যন্ত্রণায় মরি দিদি ভালো আছো? মারিয়া কমরের হারে শরীরে দিদি ভালো আছে বলে দিদি তোর কি হচ্ছে বল? আপনি তানকে হাসি থামিয়ে নিয়ে দেখি বাবা নিয়াপুর তনে কি সত্যি কো বুড়াও নিয়াপুর এ পাড়ায় কি কো মজিয়া নেই রে নিয়াপুর। এই দিদি এই তোর কি হচ্ছে বল? কি হয়নি বল দেখিনি হচ্ছে কমরের ভেতরে যেন ভেতরে যেন পেরেক মারার মতো মারার মতো কর কর কি কি ঝাঁঝটা দিদি এই জটিলে তোর কোনো চিন্তা নাই, চিন্তা নাই তোর কোনো ভাবনা নেই। নিয়াপুর মারিয়া কমরের হাড় সরিয়ে দিচ্ছে না মানে সে কি চিন্তা নেই বলি দিছে। কেন জানিস? কেন রে? ও দিদি আমার মেয়ে কুটিলার কাছে কুটিলার কাছে? দিদির 3-4 রকমের মলাম আছে। ও 4 রকমের মলম তোর লাগিয়ে দিলে কাজ, লাগিয়ে দিলে কাজ। লাগিয়ে দিলে কাজ। এই কি মলম রে? দিদি প্রথমে আছে টাইগার বামে কি বৌমা ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে রে? হবে না এই হবে না রে। দিদি, তারপরে আছে শক্তিবান। ও বৌমা শক্তি বামে কি ভাঙা হাড়ে জোড়া লাগে রে? হবে না। এই হবে না রে। দিদি লাস্টে একটা ভালো মলাম রয়েছে। ভালো মলম? দিদি দামি মলাম, কোম্পানি মলাম, ব্র্যান্ডের মলাম। দামি কোম্পানি ব্র্যান্ডের মলম? হ্যাঁ। কি মলম রে? তোর গোটা গায়ে ঘষে দিলেই কাজ। আপনি তানকির কি হাসিটা থামিয়ে দেন। তোর যা আনন্দ হবে না। এই দিয়ে দিচ্ছি রে। এই হতে হবে না রে। দিদি লাস্টে রয়েছে চুলকা। এ ওর কর রে, এ ওর কর
ছটফট করছি সে কি করে রে দিদি আমি আর দাঁড়াতে পারছি না রে জটিল যেতে হবে না নারী দিদি তাহলে একটা উপায় রয়েছে উপায় আছে কেমন উপায় জানিস এই কেমন উপায় রে দিদি আমি কিছুদিন আগে কাউরি কামাখ্যা গিয়ে কাউরি কি একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি ঝাড়ু ফুসি তোর মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ ও বৌমা এ ঝাড় ফুকে কাজ হবে তো গ্যারেন্টি সহকারে ও টুকটাকে কাজ হয় গ্যারেন্টি সহকারে চিকিৎসা বৌমা হয় ভালো না হলে টাকা ধরো। দিয়ে দেখিনি গাই তোমরা তারিণী তারা মায়ের জয়গা পুরা গোল্ডেন তোমরা তারিণী তারা মায়ের জয়গা তোমরা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা তোমরা তারিণী তারা মায়ের জয়গা তোমরা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা নদী কবর আসিনি সংকট সব ভাবানি তারিণী তারা মায়া কবর রক্ষা করে মা চরণে শরণ করে তারিণী তারা মায়া তোমরা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা তারিণী তারা মায়ের জয়গা ও মা পুরাটা কাজ হইছি রে বাবা এই যে মুই আপনি ভঙ্গি রে পুরাটা কাজ হইছি যা তোর কবরের ব্যথা ভালো ও বৌমা তনকের কারণে কমরে লাগিয়া যাইলে কোথাও আর যেতে হবে না সজা যাবো ওর সঙ্গে চলে যাবো ও পুরা তোর মার্কেট গরম করিয়ে দিবি বলছি তোর কি কমর যন্ত্রণা হয়েছিল জটিলের এই হ্যাঁ দারুণ কাজ হয়েছে কাজ হয়েছে পুরা বেদনাটা ভালো হয়েছে তারপরে বল দিদি এতদিন না তুই কল্যাণের কাছে ভালো মন্ত্রতন্ত্র শিখছ তারপরে কি মনে করে এই জটিলের এই বল তোরা সবাই কেমন আছিস রে জটিল দিদি আমরা ভালো নেই এই ভালো নেই কেন রে ভালো নেই কেন জানিস হ্যাঁ রে দিদি আমাদের বৃন্দাবনে একটা হাট হতো তোদের বৃন্দাবনে ও একটা দিদি রে, সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে তনকের বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে বৃন্দাবনের হাট বন্ধ হায় হায় রে আচ্ছা জটিল বল তাহলে হাট যখন বন্ধ হয়েছে হ্যাঁ আচ্ছা তোদের সংসার কেমন চলছে দিদি সংসার আলো মালো আজকে সংসারও অচল সংসার মিয়াপুর একটা বার তো ফোনটা করতে পারতো কি করে ফোন করবে তোর ফোটা ফোনে ফুটা শুনে মিয়াপুরি তুই তো জামাইকে কইলে নিয়ে আমরা ফোনটা লাগি জামাই নতুন চ্যানেলে খুঁজ দিচ্ছে আবার আমি তো কইলে তোকে ইউটিউব সার্চ করে ফোনটা লাগিয়ে দে তুই কি রে ইউটিউবে কি আবার তোর নাম্বার পাওয়া যায় পুরা নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা জটিল বল তোদের ব্যবসা কেমন চলছে দিদি ব্যবসা আবার চটিয়ে উঠি ও মিয়াপুর ব্যবসাও বন্ধ হয়েছে বন্ধ হইছে আচ্ছা জটিল বল তোদের সংসার বন্ধ অচল সংসার অচল আর হাট বাজার বন্ধ বন্ধ। ব্যবসা বন্ধ চটে উঠিছে চটে উঠিস হ্যাঁ। তুই কি রে আচ্ছা তোদের এখানে তো ব্যবসা বন্ধ হয়েছে ব্যবসা বন্ধ হয়েছে কিন্তু আমার ওই মথুরাতে না তোদের ওই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে আরে হ্যাঁ ও মা ওটা কার হাট জানিস আরে নতুন হাট বসেছে বলি কংস রাজা বল হাটে বসেছে কংস রাজা হাটে বসেছে কংস রাজা হাতি বসেছি কংস রাজা হাতি বসেছে কংস রাজা হাটে বসেছে কংস রাজা হাটে বসেছে ওই কংস রাজা হাতি বসেছি কংস রাজা হাতি বসেছে কংস
বাজার এই দিদি রে বাজারে যাবে কে কেন মিয়াপুর তকে তোলি আবাস আমি ওরে দিদি রে এ মরবে বইয়া উদনি হয়েছে বুঝছো দেখো বৌমা দিদি রে দিন কাল গেল কাঁদিস না দিল দিলে দিদি রে কাল এলো মিয়াপুর সে কি গো কাঁদিয়া কি যায় ও আজে দিদি কাল গেল এক দিদি রে কাঁদিস যায় ও হাতে আমার দিন কাল গেল একা এলো আর কি যায় ও হাতে রে দিদি কাল গেল এক কাল এলো আর কি যায় ও হাতে আমায় আর কদিন পরে যেতে হবে মরে আর কদিন পরে যেতে হবে মরি ওই না সফানো ঘাটে ওই না সফানো ঘাটে ওই না ঘাটে ওই না ঘাটে আমার হাতে যাওয়ার দিয়া বয়স আছে ওই হাতে যাবার দিয়া বয়স আছে শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে। বয়স ওই শ্মশান ঘাটে যাবার সময় হয়েছে ঘাটে যাবার দিয়া বয়স আছে তুই তোর খাতা দেখে আমার কিরকম ঝরিয়া যাটে রে জটিলে তুই কাঁদি না রে ঠকা ঠকা কি কষ্ট করিয়া এই অনুষ্ঠান করছে জলটা হ্যাঁ নেমানে যেন আর জল হওয়ার সময় হইল তাদেরও দুঃখ নিয়ে আমরা এরও দুঃখ কত দুঃখ এ বুকে আর সইব পাশা হয়ে গেছি আমি জটিলে রে নিয়ে আমরা আর কাঁদি না পুরা গাটা শিকন এই জটিলেই তুই কাঁদিস না রে জটিলেই কেন জানিস একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা কেন মাদো দালান ঘর রে মোনা কেন মাদো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে মনা কেন বাঁধো দালান মনা কেন বাঁধো দালান মাটির ভিতরে হবে ঘর রে মোনা কেন মাধো দালান ঘর রে মোনা কেন মাধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে হে মনা কেন বাঁধো দালান হে মনা কেন বাঁধো রক্ত মাংস চর্ম দেহ বলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস ধর্ম বলে পচি যাবে হীরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন ওই মন্ডয়ার মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড মন্ডুয়ার মেরুদণ্ড ভাবিকা বিলণ্ড ওই মন্ডয়ার মেরুদণ্ড হবে দেখো লণ্ড ভণ্ড মন্ডুয়ার মেরুদণ্ড হবে তোমার লণ্ড ওই পড়ে থাকবে মাটি রয়ুক হে মোনা একদিন মাটির ভিতরে হবে হে মনা
না কেন বাঁধো দালানে ঘর। দিদি দিদি জটি দিদি বলবো কাঁদিস না জটি দিদি, আমরা তো এইভাবে কেউ বেঁচে থাকবো না রে, আমাদের আগে করে সবাই চলে যাবো, কেউ যাবে আগে কেউ যাবে পরে। পরে তবে কি জানিস জটিলি, বলবো তুই সত্যি যেতে পারবি না? নারী আচ্ছা জটিলি বল। তুই যে যেতে পারবি না বলছিস, হ্যাঁ। আচ্ছা তোর বয়সটা কত হবে বলি? ও বৌমা, এ যে যাইতেই পারবি নি বলছি, এই বয়সে হাতে যেতে পারবে না, আচ্ছা এর বয়সটা কত হইতে পারে? ওই তো বেশি না বা। আচ্ছা জটিলি এই তোর বয়সটা কত রে? দিদি আমার বয়স বেশি না, একেবারে বেশি না, মোটে বেশি না এ রে দিদি, আমার বয়স 797। 797 বছর বয়স। মা বলে আরো কম। ইয়াবড়ু তুই বাঁচিয়ে আছো কি করে আরে? কেন? এই কলিযুগের মানুষ, কলিযুগের পরমায়ু কত বছর জানি? কত রে? 100 বছর। আচ্ছা। এই 100 বছর বাঁচতে গিয়ে ইয়াবড়ু 13 বার 14 বার নার্সিং হোম আর হসপিটালে যাচ্ছে, হ্যাঁ তারপরে 60 বছরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ইয়াবড়ু তার নাকি 797 বছর বয়স। এই জটিল বল। তবে তোর যদি 797 বছর বয়স হয়, হ্যাঁ। তুই আমার ছোট বোন, হ্যাঁ। তাইলে তোর বড় দিদি আমি, বোনের ও তাইলে আমারই বয়সটা কত হইতে পারে? মিয়াপুরু বেশি না, কত রে? বেশি না, কত রে? তোমার 797 মানে হ্যাঁ। আমার ধরে আলো না বলেও কম করিয়া, মিয়াপুরু আমাকে ছাড়িয়ে দিন মিয়াপুরু, ও ধরে আলো না বলে কম করিয়া 1296 বছর। না মিয়াপুরু তুই কি মরি রে গৌরী? আমি আর কি বলবো, বয়স হয়ে গেছে, মরে যাবি, কাজ মিটে যাবে। ছেলে পুলে এই মাথা জটি থেকে রে, বল। কে কখন যাবে ও কথা বলা যাবে না। বলা যাবে না। আরে তুই সত্যি যেতে পারবি না তো? এই তুই যখন যেতে পারবি না, পারবো না। এই তোদেরই বাড়িতে হ্যাঁ এই তোর ছেলে মানিক চাঁদ কোথায় রে? সোনা নুনু জাদু পানি আমার পুষ্পা আইসে মাসি। ও চুন্টু মুনু নন্টু মুনু ঝন্টু মুনু নন্টু। মাসি ভালো আছো? কিরকম দেখো চ্যালেনে খুলিয়া টকাটা কিরকম ফুলিয়েছে দেখছো? বা ভালো তো। স্যার একা পয়সা হয়ে যাবে, তুমি চ্যালেঞ্জ খুলছে কিসের জন্য বলো তো? আচ্ছা বাবা দেখো, তুমি তো ভালো ছেলে, হ্যাঁ তুমি আবার খুব ইনকামে দায়িত্ব লিছ আবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা দেখো, কখন থেকে তোমাদের এই বাড়িতে এসেছি, হ্যাঁ তুমি ইনকাম করো সেটা আলিয়া দুঃখ নেই। হ্যাঁ। নিয়াবড়ু মাসি যে কখন থেকে বাড়িতে এসেছি, হ্যাঁ। তোমার এত ইনকাম চ্যানেলে 5000 ইনকাম হয়। আচ্ছা। নিয়াবড়ু মাউসিকে 1 গ্লাস শরবত দোয়ার বলা, নিয়াবড়ু চিনি নেই না শরবত? চিনি আছে, ভীমরা টেলে বইছে রে। আচ্ছা বাবা দেখো, হ্যাঁ। আমি কখন থেকে এসেছি, তুমি এত সময় কোথায় ছিলি? আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম। ও বাবা, বউ কিরকমই রাজপুত্র আছে রে। আয় ও নিয়ে নেব, তুই নিয়াবড় তুই তো নিয়ে আসতে পারতো, সে নাই নাই নিয়ে আসে। নিয়াবড়ি তোর ঘরের কাছে আসি, তুই তো নেওয়া মানে নিয়ে আসতে পারতো। নিয়াবড়ে ছুটিয়া যায়, একটা গ্লাস ভাঙিয়ে দিয়ে চলে চলে যা কি গিড়া চলে। ও দেখ কচি, হ্যাঁ তুমি সত্যি যেতে পারবে না? কোথায়? আরে তোমাকে তো নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবো? তোমাদের কাকড়া গ্রামে রাজপুত্র আছে দেখছো? এ জল ঝড়ে কিরকম রাজপুত্র চলিস, পুরা কাকড়ার সব মিলে চুলটা কাটিয়েছে আইজু, বুঝছো বাবা দেখো। হ্যাঁ কখন দেখি কানকের কি হাসি থামিয়ে নি রে নেমান, আবার কে হাসে রে? আই আপনি অত হাসতে কে গেছে তোকে? আচ্ছা জটিল তো চলে গেল, এই তোর মা চলে গেল। হ্যাঁ শরবত আনতে যাইছে বলে মনে হয় না, কি বলে? মনে হচ্ছে তো। ও শরবত আনতেই গেছে। আচ্ছা দেখ কচুরি, হ্যাঁ। আমি তো কখন থেকে এসেছি, হ্যাঁ। তোকে দেখতে পাচ্ছি না, তুই রাজকাজে ব্যস্ত তাইলু। হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো, কথা? আমি কখন থেকে এসেছি তোমাকে নিয়ে যেতে এসেছি, কোথায় নিয়ে যাবে? তোমাকে এই মথুরা বাজার নিয়ে যাবো। মথুরা বাজারে? হ্যাঁ রে। না নাম যেতে পারবো। কেন তুমি যাইতেই পারবো না কেন? আমার রাত্রে জোড়াকালীর পুজো রয়েছে। ও বাবা, তুমি রাতির বা কালী পূজা করো? হ্যাঁ জোড়া কালীর পূজা? হ্যাঁ নেমানের একটা কালী পূজা করতে রাত্রি প্রভাত হয়ে যায়। ও বৌমা সে নাকি জোড়া কালীর পূজা করে রে। হ্যাঁ হ্যাঁ ও তোকে কালী মা খায়নি রে? না না, মিয়াপুর কোন দিন আর খাই আলিবে খুঁজে বাবু? তোমার বয়স দিচ্ছে খাবে গো। কালী মা নাকি খড়খড়ে আছে নাকি লক্ষ্য করবো? হ্যাঁ হ্যাঁ কোন দিন মিয়াপুর তোকে বলি দিয়া দিবে আর কি।
আচ্ছা বাবা তুমি সত্যি যেতে পারবে? যেতে পারবো না। কত আশালি আসছিলি। না না আচ্ছা তুমি যখন যেতে পারবে না, হ্যাঁ। খুব পরিশ্রান্ত, হ্যাঁ। আবার রাত্রি জাগরণে তোমার একটা ব্যাপার থাকবে, হ্যাঁ। কালী পূজা করো, হ্যাঁ। তবে তুমি বিশ্রাম করো, তোমাকে সময় করে আমি ডেকে নিয়ে যাবো। ঠিক আছে। ভালো ছেলে আমার। টাটা। বাই। বাই। যেমন মাতার তেমন কাছে কি আর আমরা আর আশা করলে পাওয়া যায়? বুঝতে পারছো, সেই নেমানের তেতুরি হবে। ভালো শিক্ষা দিচ্ছু তোর মেয়ে ছেলে আগে তো কেন? আরে জটিল, হ্যাঁ। আমরা গাছে আমরাও হয়েছি। কেন? পুরা বাগা আমরাটা আম গাছে আম হয়েছে। আরে না রে, ভালো হয়েছে। তোর ছেলে না হ্যাঁ। খুব বুদ্ধিমতী ছেলে। হ্যাঁ রে, হ্যাঁ, চার দিক দিয়ে ইনকাম করে কিনা। আচ্ছা দেখ জটিল, তোর ছেলে তো যেতে পারবে না বলছি। আচ্ছা ও যখন যেতে পারবে না, হ্যাঁ। ওই তোর মেয়ে কুটিলা কোথায় রে? আরে মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও সোনা মারে, কতদিন তোমার সঙ্গে যাইনি। ও মা তোকে তো লিয়াবো। আরে আমি তো তোমার সঙ্গে যাব। তোকেই নিয়ে যাবো। যাবো না। আবার লিয়াবো। আরে বাজারে যাব। এ কিরকম খাচিয়া উঠে রে যাবো। আবার। আরে বাজারে যাব। আয় দেখ রে, যাব। এ মা, আরে বাজারে যাব। বাজারে যাব। আয় দেখ রে। আরে কত মিয়াপুরি আর কি হিস্ট্রি আছে না কি বলে কিনা? ও মাসি তোমার যাবে সঙ্গে- যাবে মিয়াপুরি কিরকম খাচিয়া উঠে দেখ। আরে তার আগে তার আগে 1 বছর পরে আমাদের বাড়িতে এলে এসেছি। কি নিয়ে আসছো বলো তো? ও বাবা ভালো জিনিস জানছি। মিয়াপুরু গত দিনকারে যখন আমার সে নন্দীগ্রাম মিয়াপুরু আইছি রে, রাতির বাদও মিয়াপুরু কি জল ঝড়ে বৃষ্টি। সকালবেলা ভাবলাম আমি কিছু অন্তত চণ্ডীপুরে কিছু ফল কিনে নেব, জটিলার বাড়ি যেতে হবে। মিয়াপুরু আস্তে আস্তে দেখি না মিয়াপুরে সব দোকান তার বন্ধ, পুরা দোকানটা তার বন্ধ। বৃষ্টিতে কেউ দোকানদার খুলি কাকড়ার মনসা মন্দির অব্দি চলে আসে। আইসা করিয়া যখন দেখি রেখেছি, আচ্ছা সে বাঁশ বাড়ির ভিতরে কোণে একটা বিশাল দোকান। হরি, আরে বাঁশ বাড়ির ভিতরে আবার দোকান থাকে আরে নাকি? বিশাল মস্ত বড় দোকান। সেটা কি দোকান? আমি আরে কালু ছুটিয়া আঁচড়ি যায়, আমি করছি তুই ছাতাটা ধর। সে তো ওর করতে আসছে। সে ছাতাটা ধরতে মিয়া পুরো আঁচড়ি যায়, তোর মাঝি 3 জনের জন্য বেশি কিছু না। ছুটিয়া পাউচড়ি আসি রে। এই কুকুরা আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য পাউন্সলি এসেছে। হ্যাঁ, ও মাসিকে না টুকুরি। মাসিকে না খাতির করে থাকা যায়। ও তোমার আমাকে খাতির করব? হ্যাঁ। ও সত্যি খাতির করব? আরে নতুন খাতির। এই কেমন নতুন খাতির গো? ওই সামনে যে একটা পাকার বাড়ি রয়েছে, পাকা বাড়ি আছে, ওই ঘরের ভিতরে লিয়া দিয়া, নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়া, ঢুকিয়ে দিয়ে কবাটটি লাগিয়ে দিয়া, কবা লাগিয়ে করি। তোমার হাতে যেটা আছে সেটা লুকো। হাতে যৌটা আছে। হাতে কি আছে বলো তো? ও মিয়াপুরু তোমানে আমাকে ডাং দিয়া খাতির করব? সে কি খাতিরের কথা মাসি ভুলা যায়? মিয়াপুরু তনে মরুনি রে, তনকে নেমালু তনকে মরনা হইনি রে। মিয়াপুরু এক কথা বলে মা মরিয়া যায়, মাউসি বাঁচিয়া থাও। তোমার মতো গুণবতী মাসি জলে ডুবে মরে যায়। মিয়াপুরু এমনই মেয়েকে তার শিক্ষা দিচ্ছে, তাকে মাউসিকে কি লাঠি দিয়ে। ওই জটিলে ও মাসি, আমি তোমার সঙ্গে বাজারে মিয়াপুরু যাব। তাকে তো লিয়াবো কই? আরে যাবো না। আবার খাচিয়াও যাবো। হ্যাঁ রে, তোর একটা লাভ হলো, কি লাভ হবে রে? ও দিদি হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে, তোর হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে। কুটিলা হাট গেলে হাট ভেঙে দেবে রে। কুটিলা হাট গেলে হাট ভেঙে দেবে রে। হয়তো তুলি ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। তোর ঘরের হাটটাই ভেঙে দেবে। ও ওকে নিয়ে গেলে কাকড়ার হাট ভেঙে দেবে? ভেঙে দেবে। তাইলে ওকে নিয়ে যাওয়া যাবে না? যাবে না। একেবারে নেব না। না। জটিলের একটা কথা বলবো, বল। এই ওকে তো নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। এই তোদের বাড়িতে তোর ছেলে যে আয়ান রয়েছে, আচ্ছা দেখ, তোর ওই ছেলেকে বিয়ে করিয়েছি। করেছি। জটিলের মাইরি তুই কি ভালো রে। মা। জটিলে স্বভাব চরিত্র মোটে ভালো না। না রে, তোকে খুব ভালো লাগছে। তোর বৌমা হয়েছে তো? দেখ ওই বৌমাকে না হাটে যখন যাওয়ার কোন ওই বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে না। আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র না, বৌদি। লোকে তো 13টা 14টা করে বৌমা। সাধারণ লোকে কি বলে বলো তো? কি বলি গো? লাল অষ্ট ঘাটে ঘাটে। আর মেন অষ্ট সামনে কাকড়ার হাটে গো। ও বৌমা, মিয়াপুরি বৌমা মানে কাকড়ার বাজারে যায় কি নষ্ট হয়ে আছে?
7 দিনে 14টা বাজার আমি খাটি গোপীনাথপুর খাগড়া কনমচর মিয়াপুরি বরোদ বাজার চৌখালি বাজার গুরগ্রাম বাজার ট্যাংরাখালি নন্দীগ্রাম মিয়াপুরি চণ্ডীপুর চাকনা মিয়াপুরি যত বাজার আছে না মানে আমি খাটি তুই তো বাবু তুই বিশ্বাস দিয়া কো মিয়াপুরি আমি কি নষ্টই না মানে তুই দেখ এই তুই যদি না পাঠাস হ্যাঁ যদি না পাঠাস না বাবাই কি করব জানিস কি করব কি করবি বলি বাজায়ে দেবো হরি বাজায়ে দেবো বাজায়ে দেবো হরি বাজায়ে দেবো ওই বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেবো হরি বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেবো এই কি বাজাবি রে কি বাজাবো কি বাজাবি বলি ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে ঢাক বাজি বাজি কি বলবি তোদের বৌমা কলঙ্কিনী 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 ও দিদি রে দিদি তোর হাত ধরিয়া মথুরার বাজারে দেব দিদি রে দিদি তোর হাত ধরিয়া মথুরার বাজারে দেব বাজাবে না দিদি দিদি রে দিদি তোর হাত ধরিয়া মথুরার বাজারে দেব বাজাবে না দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া মথুরার বাজারে দেব বাজাবে না দিদি দিদি আমার কথা শুনবো দিদি আমার কথা আমার কথা শুনবো দিদি আমার কথা বাজারে গেলে তোমার পালাতে যায় মরে দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া মথুরার বাজারে দেব বাজাবে না দিদি রে দিদি রে দিদি রে কি হইছে বৌমা বাজারে গেলে কালাকে মন দেয় মিয়াপুর বৌমা কালাকে মন দিয়া কালাকে মন দেয় জটিলে রে বল জটিলে তোরে আমি কই বললাম বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নেই জটিলে রে দিলা রে দিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই দিলা রে বলি আমার কথা শোন জটিলে আমার কথা শোন আমার কথা শুনবো দিলি আমার কথা বাজারে গেলে বৌমা কাউকে দেয় না মন জটিলে রে দিলা রে দিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই দিলা রে দিলা রে দিলা রে দিলা রে ও দিদি ওলাও গায় আমছে তোর কোনো চিন্তা নেই হ্যাঁ ওই বৌমাকে আমি নিয়ে যাবো নিয়ে যাবি হ্যাঁ রে নিয়ে আসবি নিয়ে আসবো কিন্তু দিদি কি রে আমি পাঠিয়ে দেবো পাঠাবি পাঠাবো তবে কিন্তু আমার ছেলে তোর ছেলে আমার বৌমা তোর বৌমা হবে তো দেখ জটিল একটা কোথায় তুই জানিস আমার আরে তোর ছেলে মানে আমার ছেলে হ্যাঁ তোর বৌমা মানে আমার বৌমা তোর মেয়ে মানে আমার মেয়ে হ্যাঁ। তোর ভাতার মানে আমার ভাতার আর আরে সব ভাগ দেওয়া যায় ও ভাতারের ভাগ কি আর দেওয়া যায় ছেলে বৌমার কথা বলছো আরে দিবে পা হুড়ি গিয়ে আচ্ছা হই তুই মানি আগে তুই খাই দে এই বৌমাকে তো পাঠাবো হ্যাঁ কিন্তু তার আগে আমার তিনটে শর্ত আছে এই শর্ত রয়েছে কেমন জানিস কেমন রে? বাঁকা পথে যাবে না ও, বাঁকা জলে খাবে না বাঁকার পারে তাকাবে না এই তিনটে শর্ত বানা বাঁকা পথে যাবে না ও, বাঁকা জলে খাবে না বাঁকার পারে তাকাবে না এই তিনটে শর্ত বানা বাঁকা পথে বৌমা যাবে না বাঁকা জল বৌমা খাবে না লেমান হচ্ছে এই জটিল শুনেছিস তোর কোনো চিন্তা নেই বৌমা বাঁকা পথে যাবে না বেশ 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 বাঁকা জল খাবে না বাঁকা জল খাবে না আর বাঁকার পানে তাকাবে না বাঁকা
বাঁকা এ কে বাঁকা রে আরে এ বাঁকা এ বাঁকা সে বাঁকা সে বাঁকা সে বাঁকা সে বাঁকা খালাটা কালাটা কুচাটা পূজাটা টেরাটা বাঁকা কখনো বুঝতে পারোনি আরে কে বাঁকা আরে নন্দের বেটা কালা গেছে ও নন্দের বেটা সৌটা আমরা ও কুচকুচিয়া গে তো আমি একেবারেই সহ্য করতে পারি না দেবো বৌমা ভিতরে ভিতরে এই কি রে আরে না তোর বৌমা মনে হয় ভালো ভালো হবে হ্যাঁ রে আমি পাঠিয়ে দেবো পাঠাবি পাঠাবো। জটিলে মাইরি তুই কি ভালো রে মাহ, মাহ, মাহ। এই জটিলে বুঝে আরে রে বাবা দেখ জটিলে বল। তবে তোর বৌমাকে গায়ে ডাকে দেখিনি একটা বা দেখি গাই ও আটকুড়ির বিটি আটকুড়ি বৌমা রে তুই তো তোর বৌমা মনে হয় আইসে রে বুঝছ ওই চটি খুলে রে মনে হয় দেখে পুরাটা চলে আইসে রে ওই তো কাপড় তুলে দেখে হায় ওই তো তোর বৌমা মনে হয় রে। ওই ওই তোর বদমাসি বিদ্যা কোনোদিন গেল আর আর এ কি তোর বৌমা হবে এ মানে ও বৌমা হয় এই তোর বৌমা কোথায় রে আমার বৌমা আছে আমার ঘরের ভেতরে ও ভেতরে আছে হ্যাঁ রক্ষা হও যা আমি তো পুরা মুই আচমকায় ঠিকরি আর একবার ডাকি দাও তাই ভালোভাবে ও ডাকি। বৌমা রে তুই মরুনি নি আমার বৌমাকে ওরকম ডাকি আবার কেমন ডাকে তোর মেয়ে কুটি লাগে কেমন ভাবে ডাকিস এই ছোড়ো ওকে এমন করে ডাকিস কেন রে এই মামনি তোর মেয়ে কুটি লাগে যেমন ভাবে ডাকিস না হ্যাঁ তেমন ভাবে বৌমাকে একবার ডাক না রে অপেক্ষা কর বেশ বেশ বলি বৌমা গো শোনো শোনো গো বৌমা আগে দেখিনি বৌমাকে বৌমা ডাকি যে তোমারে জানে তুমি মথুরাতে গগনে বেলা বয়ে যা শোনো শোনো গো ডাকি যে তোমার যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যা শোনো শোনো গো ডাকি যে তোমার মথুরাতে যাবে বৌমা বেলা বয়ে যা শোনো শোনো গো ডাকি যে তোমার যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যা যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যাইবে যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যাইবে তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার শোনো শোনো গো ডাকি যে তোমার যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যা আলতা পরে কপালে সিঁদুর দিয়ে পায়েতে আলতা পরে কপালে সিঁদুর দিয়ে হাতেতে মেহেন্দি পরে গলায় গজমতি হার নয়ে হাতেতে মেহেন্দি পরে গলায় গজমতি হার নয়ে আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমারে আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমার শোনো শোনো ডাকি যে তোমার যাবে তুমি মধু রাতে বেলা বয়ে যা বৌমা যাবে তুমি যাবে তুমি যাবে তুমি মধুরাতে বেলা বয়ে যা বৌমা ও দিদি আমার বৌমা একটু অপেক্ষা করতে বললো আসছে ওই বৌমা কোথায় রে এই দিদি এই তোর কি সেই ছোটবেলার কথা বলো আরে বৌমাকে এমন করে ডাকলে কি আর বৌমা সাড়া দেয় রে বৌমাকে অনেক ভালো করে ডেকেছি আরে কেমন ভাবে ডাকতে হবে জানিস বল বল গোরা করো না বৌমা তুমি এসো মা রাগ করো না ডাকে যে তোমার মাসি কাছে এসো না বৌমা দূরে থেকো না
রাগ করো না বৌমা তুমি রাগ করো না ডাকি যে তোমার মাঝি কাছে এসো না কাছে এসো না রাগ করো না বৌমা তুমি রাগ করো না ডাকে যে তোমার শাশুড়ি দূরে থেকো না বৌমা দূরে থেকো না রাগ করো না বৌমা তুমি রাগ করো না ডাকি যে তোমার শাশুড়ি কাছে এসো না কাছে এসো না আমি যে তোমার মাঝি কাছে শোনা তোমায় আমি ডাকি বৌমা এবারে শোনা রাগ করো না বৌমা রাগ করো না ডাকি যে তোমার মাঝি কাছে এসো না কাছে এসো না আমি যে তোমার শাশুড়ি কাছে শোনা তোমায় আমি ডাকি বৌমা দূরে থেকো না রাগ করো না বৌমা রাগ করো না ডাকি যে তোমার শাশুড়ি কাছে এসো না বৌমা দূরে থেকো না বৌমা দূরে থেকো না বৌমা দূরে থেকো না বৌমা দূরে থেকো না বলি ও গো বৌমা বৌমা সাড়া দিচ্ছে না রে এই জটিল একটা কথা বলবো আমি কি বলি জানিস তোর বৌমার সঙ্গে তুই ভালো সদ ব্যবহার করু সৎ ব্যবহার করি নাইলে তো এরকম আর কথা নয় সৎ ব্যবহার করি কিভাবে জানিস এই দিদি আমার ছেলেকে বিয়ে করিয়েছি 6 মাস 6 মাস বৌমার সাথে কথা হয়নি 9 মাস কথা ও বৌমা তনিয়ে শুনছু সে বৌমাকে বিয়ে করিয়েছে 6 মাস আর কথা হয়নি 9 মাস মানে ব্যাপারটা কি হয়েছে পুরাটা বোঝা গেছে কিটা হয়েছে শুন কি হয়েছে রে আমার বৌমাকে তো দেখতে যাইছি আচ্ছা দেখতে যাইবেন বৌমা কি কর পরে তোমার বেটা যখন দেখতে আসবে হ্যাঁ। আমি কিন্তু তার কাছে চলে ফিরে দেখিতে পারবো না আমি তোমাকে ওখানে থেকে দেখি কি করে করে কি করে দেয় ওই এ কে রে? এইরকম দেখিয়েছে তারপর আমি তো রেগে খেঁচে মেচে আমি তো দাউলি লিয়া উঠছি তোকে আজকে মারিয়া দেবো তার বাপ আমাকে ক্লাসে ও তাই না কেমন ভাবের ব্যাপার হ্যাঁ দেখ জটিল একটা কথা তোকে বলি হ্যাঁ। আমরা তো মা হ্যাঁ। মা সবই কিছু সইতে পারি বাবা তো তখন সইতে পারি না দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই কিছু তো আমাদের নিয়ে চলতে হলো হ্যাঁ। ছেলে পুলে ভুল করতে পারে বা ভুল করবে সব কিছু মানিয়ে বুঝিয়ে নিয়ে আমাদের চলতে হবে হয়েছে তাই না তবে কি বলি জানিস জটিল বল। বৌমাকে না সুন্দরভাবে একবার তুই ডাক বৌমা নিশ্চয়ই ছাড়া দিবি বলি বৌমা গো ও গো মা তুমি একবার আমার কাছে এসো না মা আমি তো প্রচুর বিপদে পড়ে তোমায় আজকে ডাকছি এই তোমায় এসো। জটিলে শোনো বলি ও গো বৌমা ডাকি যে তোমারে শোনো বলি ও গো বৌমা ডাকি যে তোমারে অবসর বলে ডাকিতে তোমারে বলিও ডাকিতে তোমারে ডাকি যে তোমারে ডাকি যে বৌমা ডাকছো কেন? ছাড়া দিয়েছো মা হ্যাঁ মা। তোমায় আজকের যে আমি প্রচুর বিপদে পড়ে দেখেছি মা তুমি একবার এসো না মা আমার কাছে যাচ্ছি মা। এসো মা কৃষ্ণ এসো মা কৃষ্ণ নামেতে আমার আখি দুটি ঝরে
আইসো, আইসো,